সাবেক আইজিপি বেনজিরের রিসোর্টে এনবিআর এর অভিযান নিয়ে আরো জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবিরুল ইসলাম। জাবিরুল, অভিযানের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আপনি যেমনটি বলছিলেন, গোপালগঞ্জ সদর উপজেলার শাহপুর ইউনিয়নে বৈরাগী টোল এলাকায় সাবেক আইজিপি বেনজির আহমেদের যে রিসোর্টটি রয়েছে, সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক, সেখানে আজকে দুপুরে এনবিআর এর যে সিআইসি ইউনিটটি রয়েছেন তারা তদন্ত করতে এখানে আসেন। 15 সদস্যের একটি তদন্ত কমিটি এখানে এসেছেন। তারা মূলত এখানে সাবেক আইজিপির যে সম্পদ বিবরণী দেওয়া ছিল, সেই সম্পদ বিবরণীতে দেওয়া তথ্যের সাথে আসলে মাঠের যে বাস্তবতা, এটি মূলত মিলিয়ে দেখতে এই অভিযানটি পরিচালনা করছেন। আর এই অভিযানটি পরিচালনার সময় তারা কয়েকটি কম্পিউটারের হার্ড ডিস্ক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সকল নথিপত্র রয়েছে এগুলো তারা যাচাই বাছাই করেছেন। তারা দুপুরে তাদের এই যাচাই বাছাই শেষে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং তারা যেমনটি বলছিলেন যে এখানে তদন্তে প্রাথমিকভাবে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির প্রমাণ পেয়েছেন, কিন্তু আসলে কেমন পরিমাণ ফাঁকি পেয়েছেন সেটি আসলে তারা বলতে পারছেন না, কারণ আরো বেশ কিছু ফাইলপত্র যাচাই বাছাইয়ের বিষয় আছে, বিভিন্ন অফিস সংশ্লিষ্ট রয়েছে। এ কারণে তারা ফাইনাল এখন পর্যন্ত কিছুই বলতে পারছেন না। যদি তার বিরুদ্ধে এ ধরনের, যেহেতু প্রাথমিকভাবে ফাঁকি পেয়েছে রাজস্ব, পরবর্তীতে আয়কর বিভাগের মাধ্যমে যে আইনগত যে সকল প্রক্রিয়া রয়েছে সেগুলো তারা আসলে সেই আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। তা এই ছিল। এখন তারা এনবিআর এর যারা কর্মকর্তা রয়েছেন 15 সদস্যের, তারা এখান থেকেই তদন্ত শেষ করেছেন। এখন আমার কাছে এই ছিল সর্বশেষ।